সাথে চাই আমি সেই ভিডিওটি এক নজর আপনারা দেখলে বুঝবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে ভিডিওটি, এটি হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের একজন শীর্ষ নেতাকে কেক খাওয়াচ্ছেন। প্রোগ্রামটি ছিল দৈনিক নয়া দিগন্তের 21তম বর্ষ যেটি, সেই বার্ষিকীতে মির্জা ফখরুল ইসলামকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি কালকে লাইভে বলেছিলাম এখানে দুটো বিষয় আলোচনা করি। এক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখান থেকে খুব দায়িত্বহীন ভাষায় দুটো বক্তব্য দিয়েছেন। একটি হলো মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা সহ, মীর কাসেম আলী সহ এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদের ফাঁসি হয়েছে, এটি ছিল হাসিনার একটি মিথ্যা মামলার সাজা। অর্থাৎ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট যে জুডিশিয়াল কিলিং চালিয়েছে মিথ্যা মামলার উপর, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলেছেন। তার মানে জামাতের যেসব নেতাদের মানবতা বিরোধী অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে এটাকে বিএনপি ওন করে না। বিএনপি বলছে এটা হাসিনার মিথ্যা মামলায় নিরপরাধ মানুষকে হত্যা করা। তার মানে এখন থেকে বিএনপি আর জামাতকে এই অপরাধে দুষ্ট করতে পারবে না, কারণ বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তি এই দাবিটি করেছেন এবং এটি বেগম জিয়াও বলেছেন, তারেক রহমানও বলেছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন সভ্য মানুষ। তার কাছ থেকে দেশ এবং জাতি অনেক কিছু পেতে পারে, সেটা আবারও প্রমাণ করলেন। হ্যাঁ, তার সঙ্গে আমাদের আদর্শিক কিছু জায়গায় দ্বন্দ্ব থাকতে পারে, সেটা আমরা বাম বলতে পারি বা ইসলামিক ভাবধারা বলতে পারি, এগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু বিএনপির ইতিহাসে সবচেয়ে সভ্য, ভদ্র, শিষ্টাচার নির্ভর, আধুনিক মানসিকতার এবং রাষ্ট্রকে ভালোবাসার একজন মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ জামাত ইসলামকে দেখিয়ে দিলেন, এই বট বাহিনীকে দেখিয়ে দিলেন শিষ্টাচার কাকে বলে। তিনি এই অনুষ্ঠানটিতে গিয়ে জামাতের শীর্ষ নেতাকে যেভাবে কেক নিজের হাতে তুলে খাইয়ে দিয়েছে, আমার মনে হয় এখান থেকে জামাতের অনেক কিছু শেখার আছে। একটি জিনিস কি, আমরা রাজনীতি করতে গিয়ে, বিরোধিতা করতে গিয়ে এমন ভাবে বিরোধিতা করি যে ওই মানুষটি আমার ভাই বা আমার আত্মীয়, এটা আমরা ভুলে যাই। যদি জামাতের কোনো নেতাকে একটু সমালোচনা করা হয়, এমন ভাবে এই বট বাহিনী লেগে পড়ে যেটা আসলে মানে একটা সময় তাদের প্রতি ভালোবাসার বদলে ঘৃণা তৈরি হয়। আমি সাম্প্রতিক একটি পোস্ট করেছিলাম, জামাতের কোনো এক জামাতের আমির ডক্টর শফিক, তিনি মিরপুরে যে আগুন লেগেছে তখন তিনি সেখানে গিয়েছিলেন, তো সেনাবাহিনীর সাথে হ্যান্ডশেক করেছিলেন। তো সেনাবাহিনীর পাশেই একজন দাড়ি টুপির লোক দাঁড়িয়েছিলেন, তিনি হাত বাড়িয়েছিলেন হাতটা ধরার জন্য মির্জা ডক্টর শফিকের সাথে। তিনি হাত বাড়িয়ে হাতটা সরিয়ে নিয়েছেন, লোকটা লজ্জা পেয়েছে। তো আমি এটা বিরোধিতা করে বলেছিলাম যে এটা কি ভোটের রাজনীতি, যে শুধু সেনাবাহিনীর হাতটি তিনি ধরলেন? হয়তোবা তার দলের কর্মী অথবা যে কোনো একজন অচেনা মানুষ তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। কেউ হাত বাড়িয়ে দিলে তার হাত ধরার সুন্নত, এটা রাসূলের নির্দেশ। আর জামাতিরা আমার বিরুদ্ধে লাগছে ভাই, একটু বললাম তাদের আমিরের বিরুদ্ধে, তাদের ধারণা তাদের আমির আকাশ থেকে নামা কোনো ফেরেশতা অথবা তিনি কোনো নবুয়ত প্রাপ্ত ব্যক্তি, তার সমালোচনা করা যাবে। তিনি যে একজন ভুল, তিনি নিজেই বলেছেন যে আমার অনেক ভুল আছে, আপনারা আমাকে সমালোচনা করে আমাকে শুধরে দেন। কিন্তু জামাতের কমেন্টগুলো পড়ে আমার মনে হয়েছিল যে আমার তো অনেক কথা তাদের পক্ষে যায়। তাহলে চিন্তা করলাম যে এই লোকগুলো তো আমাকে চেনে, যে আমি সংবাদের ক্ষেত্রে কখনো মানে পক্ষপাতিত্ব করি না। এই যে আজকে যে ভিডিওটা করলাম, পুরো শিবিরের পক্ষে গেছেন আমার বক্তব্যটা, আপনারা বলেন ডাকসুর পক্ষে না, কিন্তু অন্যরা কি শিবিরের পক্ষে কথা বলছে? বলেনি। কিন্তু আমার এইটুকু সমালোচনা যারা নিতে পারেন না, তারা কি করে আমার কাছ থেকে বা আমাদের মতো সাংবাদিকদের কাছ থেকে নিরপেক্ষ আচরণ আশা করবেন? আপনি এটা ভালো কাজ করবেন, আমি সমালোচনা করবো যাতে আপনি সেই কাজটা করতে না পারেন। কিন্তু এরা মনে করে এদের নেতারা ভুল করবে না, করতে পারে না। কেউ বলবেন ভাই এটা কেমন ভুল, এটা কি? ভাই, আমরা 16টা বছর আওয়ামী লীগের নিন্দা করেছি, নিন্দা মানে সমালোচনা করেছি। 5 তারিখের পর থেকে কি পরিমাণ বিএনপি সমালোচনা করেছি, এত গালি দেয়নি। শুধু জামাতের একটা পোস্টে এত গালি খেয়েছি। এতে করে কি লাভটা হয় আপনাদের যারা গালি দেন? লাভ হয় না।
আমরা যারা একটু হলেও পছন্দ করি জামাত শিবিরকে, এই পছন্দের কাতা থেকে আপনারা সরে যান। বোঝেন না বিষয়টা? তো এখন ধরেন একটা জিনিস বোঝাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সৌহার্দ্যটি দেখিয়েছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটিকে আপনারা লালন করেন। মির্জা ফখরুল ইসলামের অনেক ভুল থাকতে পারে, তিনি বাম রাজনীতি করেছেন, ইসলামিক ভাবাদর্শের লোক নন, তিনি শরিয়ার আইনের পক্ষে নন, এমন বক্তব্য দিয়েছেন, সেটাকে যৌক্তিকভাবে আপনারা উত্তর দেবেন। এটা হলো সভ্য রাজনৈতিক কালচারের অংশ, আমরা যেন এটি বলবৎ রাখি। বিএনপি যে উদারতা দেখিয়েছে, আসেন জামাতের ভাইরা আমরা সেই উদারতা দেখেন। আমি বিশ্বাস করি জামাতের মধ্যে উদারতা আছে। জামাত একটি ভদ্র রাজনৈতিক দল, তারা রুল অফ ল মানে আইনের শাসন মেনে চলে। তাদের মধ্যে আমাদের দলের মতো চাঁদাবাজি নেই, টেন্ডারবাজি নেই, দখলদারিত্ব নেই, তাদের কাছে ইমানদারিত্ব আছে। এগুলো আমি বিশ্বাস করি, আমি হৃদয়ে হাত দিয়ে বিশ্বাস করি, তাই আমি জামাতকে ভালোবাসি। কিন্তু বিষয়টা এই না যে বিএনপির মতো একটা দল যারা এই দেশটাকে ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে, এখন পর্যন্ত এই দেশের সবচেয়ে বড় ত্যাগ করা, এই রাষ্ট্রকে রক্ষায় স্বাধীনতার যুদ্ধ থেকে আজ পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকা রাখা দলটির নাম বিএনপি। এটাকে মামুলি কিছু ছুটকো ছাটকো নেতাদের জন্য আপনারা এই দলটাকে ধ্বংস বা এই দলটাকে গালি বা এই দলটাকে ভারতপ্রেমী মনে করতে পারেন। এখনো আমরা সমালোচনা করি যে এই নেতা ভারতের দালাল, আমরাই বলি। আপনারা একজন বলতে পারবেন যে জামাতের ওই নেতার এই সমস্যাটা আছে? বলতে পারবেন না। আপনারা বলেন না, বলবেন যে না তার কোনো দোষ নেই, তাহলে আপনার ইমান নিয়ে টান লাগবে। আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমরা বিএনপির যে পরিমাণ সমালোচনা করি, যে আমাদের ভাইরা যদি এরকম সমালোচনা করতে পারতেন, তার দলের ভেতরে 54 বছর আপনাদেরকে ক্ষমতার বাইরে থাকতে হতো না, মানুষ আপনাদের আপন করে নিতে পারত। শেষ একটি বাক্য দিয়ে শুরু করব। আমরা রাজনীতির এই সুন্দর দৃশ্যগুলো দেখতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে জামাত নেতার এই যে হাসি উজ্জ্বল মুহূর্তটি, এটি যেন টিকে থাকে এবং এটি যেন আগামী দিনের একটা নতুন দৃষ্টান্ত তৈরি করে এবং আগামী নির্বাচন, পরবর্তী রাষ্ট্র গঠন সব প্রক্রিয়ায় জামাত এবং বিএনপিকে আমরা একসাথে দেখতে চাই, যাতে করে বর্গীরা, শত্রুরা, দেশের শত্রুরা, ফ্যাসিস্টরা আর হানা দিতে না পারে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।